কি দিয়া মন কারিলা ও দাদি গো অন্তরে বাহ দাদা না তুই কি একটা বাপ শুরু করছে এলাকায় বুঝছস কি তোকে বাপের আর শেষ নাই কে এলাকায় কি করলাম তোমাকে আবার বুঝলাম না ভাই বল বিয়া করবি তুই এই বয়সে তো দাদা বিয়া করলি হলো ভাই জান দাদা বুড়া মানুষ বুড়া বুড়া হয়ে গেছে গা হ্যাঁ। এ কোন সুর যাবো গা তার গ্যারান্টি না না। মোরার কোনো গ্যারান্টি আছে না। আমি তো শুনতে পারি গে ঠিক আছে না আঙ্গু ভাই তে বলো না আসলে পাক করি না মানুষ নাই এন দাদারও বউ নাই আমারও বউ নাই হ্যাঁ। এন দাদা কথা তুই বিয়ে করবি কিনা তুই আমারই বিয়ে করে দে এন দাদা বিয়ে করছে ওটা ঠেকাবো খালি রান্নার নিকে ভাই রান্নার নিকে দুজনের কাম চালাবার নিকে তাই না ফালতু কথা কবা না বুঝছা শর্ট করে মানুষ বলে একটা দাদা আনছে রান্না নিকে আর তুই হলো কাম চালা আমার দরকার হইলো সারা ফালতু কথা কবার দরকার বাস না তাই না মানে উচিত কথা কইলেই ফালতু কথা হে তাই না ও হ্যাঁ বারে কত উচিত কথা কও খালি সাবলটা তোমার গাও মরে গাও দিনা কথা কথা কি জানো বুঝে কি গান নাইটটাকে কইলি কি দিয়া মন কারিলা ও দাদি গো দাদি নিয়ে আসলে দাদি মনে করছে অন্য ধরনের একটা ভালোবাসা আমি কি দাদির নিয়ে হইয়া থাকি দাদা নাতিনের কি একটা ভালোবাসা তুমি জানো না সারাদিন দাদি রান্ধে রাত্রে তুই দাদি হয়ে থাক রাজা হ্যাঁ ফালতু জানি আমি ফালতু না তুই ফালতু তুই ফালতু এলাকাতে এই উঠছে কিরা উঠছে কিরা উঠছে এই এলাকার মানুষের এত বিকার উঠে গেছে নাকি তুমি গান কও ওরা কও দাদি এটা কও কত দাদির বক্ত লাভ কি আসলে যে কত কত মেসেজ অনুমান করে দেয় ফাউল ফাউল ধারণা করে না ওনার বিচার আলাদা আছে দাদা কে তো দাদি কি তোমার আব্বুর সমস্যা কি ওই একটা বইরা খুন খাতা ঠিক আছে আর যারা আইনসা ওরা নিজের বউ সেইভাবে চয়েস মতো আনসা আমিও কামে চালাই আমার দাদার নামের উপর আবল তবল কথা উদারা কথা কোনো আমি কথা কিনা যা দাদার নামের উপরে তো দাদা কেরা হয় যাবা যা জুড়ে যাবা যাইকে তালাই দেবে খাইতে পারবে তাই বেগাম লাগবো যা 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 সকি ফালতু লোক জানি এই এলাকার লোক এত রাবিশ একবার অসভ্য দুষ্ট বেলা হেস বেল লজ্জা বেলা যা হ্যাঁ 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 খাওয়ার মু কথা বলুন গে খাওয়ার মু আমার কি গাছ খেয়েছি বেতে একটা পরিবেশটা নষ্ট করে গেছে বেদবের সেক্রেটারি এলাকার এই পরিবেশটা তুই নষ্ট করেছে আমি তো নষ্ট করছি হ্যাঁ দাদা আল্লাহ রাবের কথা কবে নিকে জায়গা বাইরে কসে দাদার নেই খালি দাদির নেই আমার খালি সন্দেহ করে হালা রাজা নিকে গার কি দিয়া আরে দূর কার বাইরা তোমার বাইরে আমি তোমার জামাই জামাই তাই দিয়েছে তুমি না দেখে যদি অন্য মানুষ কি তোমার দোকান আছে তুমি যে বাড়ি শুরু করছো আমি জানি আমার বুড়া জামাই আমার ধরতেছে এই জন্য বাড়িটা দিছি তুমি আমার দেখে সেন্সর করো কে সেনসেন করব না হ্যাঁ তোমার কাছে বিয়া বইছে বলে কি তুমি আমার বাজার থেকে কিনে নিয়ে আইছো যখন জামন চাই তাই করবা আরে বউ তো তাই দলির সমস্যা কি তুমি আমার আদরের জিনিস বাসর করে 1 ঘন্টা কুস্তি করছিলাম কল তোমার একটা সুম্মা খাবার নিকে তুমি আমার সুম্মাটা খাবার দিছিলে না এখন তো মোটামুটি পুরান হইছি এখন সুম্মা খাই আদর নিকে এত অবাক করো কে চেহারা দেখলে 80 ডিগ্রির আগুন ধরে আমি সুম্মা খাবার দিমু এই যে দাঁতের মধ্যে দিমু বাড়ি আই তুই আমার নকবা করস কে তোর নগে আমার নগে বিয়া হইছে কবুল করস নাই আমিও কবুল কইছে তুইও কবুল কইছে এই কবুলের মাঝখানে বাড়ি আহে কে বুইরা বানর আমি হইছি খালি তোর নামের বউ তুই আমারে ধরবিও না ছুবিও না কিছু কবিও না খালি রান্দা দিমু খায়া খায়া যাবি এই যে হলো আমি তো বেশি দিন বাঁচব না তুমি যদি সব সময় আমাদের সাইজ করো আমার তো রাগ উঠে কার রাগ ওঠে আমার তোমার রাগ উঠলে আমার কি নাটক হবো তুমি রাগ উঠুক মন চাই যা মন চাই তাই হইব বেশি গল বাতাস তুমি আরে বেশি বাড়তাছে বেশি বাড়লে শালি তোর কলে আজকে তালাক দিব আল্লাহ বাবা নে আমি দলাইছি মানে তালাক দিব তুই এখনই আমার তালাক দে ওই তোর বিয়া করছি তোর কি ওই খালি ভাত রান বাড়িকার তরকারি কুট্টার নিকে কথা এটাই ছিল ভাত আর তরকারি রান্দার লাগি বিয়া করছ এত কাহিনী করে না ও আমি যদি বাসর ঘরের থেকে শুরু করে জোর করে তোরে এফটিজিন করতাম তাহলে আমার খুব ভালো হইতো তাই না বাবা বুড়া মানজাল লড়তে পারে না জোর করে এফটিজিং করে তোর আজকে বাচ্চা করে খাটা মাছ করে তোর তালাক দিব কি হইছে এত বাচ্চা নই মতো ওই বানর এই শালি আমারে সহ্য করে হাত রাখে এত আলি শালিকে গাল বারো কিছু নাকি হালার বুইরা দানি করে মোহে মতো রস নাই চাই না খালি বড় হাই পেতর বানি গেছা বইটাকে ভালোভাবে দুইটা মিষ্টি কথা কর নাকি কোনদিন মিষ্টি কথা কই দেখছাও সামার জানি কোন ভাই কত মিষ্টি কথা কম মিষ্টি কথা কইতে কইতে আমার চোখের 2 মোড়া কাড়াতে গাও হয়ে গেল গা বিয়া করছে কোন একটু আদর দিল না সোহাগ দিল না একটা চুম্বা খাবার নিয়ে কত বছর ধরে ঘুরতাছি শালিয়া দৌড় মারিতে না ভাই কোন দেখো সে আমার যে রূপ যৌবন আমার কি বুড়ার লগে যায় এই হ্যাঁ ক ওই বুড়াই আমার সুম্মা দিলে কি আমার সহ্য হবো না তুমি এই যে দেখো ফুলটা জরা ফুল হয়ে গেছে তারপরে দিছে কি একটা ভালো লাগতেছে মনটার মধ্যে একটা শান্তি লাগতেছে খুব শান্তি লাগতেছে না
খুব শান্তি লাগতেছে তোর মনের মধ্যে আমার শান্তি লাগতেছে আমার এই জোতা দিয়ে তুই তোরা মানে দুইজনে মিলে 5 আমাদের সাইডে বাড়িতে দে থাকে দেখো কোন যাবো থাকে দেখো কোনে যাবো হালা বুইড়া হালা জানি করবে আর দাদির নাকি ভালোভাবে কথা কইরা কিন্তু আইছে থেকে খালি সারা নাঙ্গা কথা কও আমি তোমার সংসারে রইছি একমাত্র এই নাতি বাইডার মুখের দিকে চাইয়া খালি বাঁচা দিয়ে দেব তোমারে হ্যাঁ তুই বুঝাই আমার একটু কা মোহব্বত পিয়ার ভালোবাসা দিবার পর তাই তোর কাছে দায়িত্বটা দেখ আমি আজকে বইরা গেলে হারা কালকে কোন মানে তোর থাকবো কই এই করছি বিয়াটা আপাতত তো আমার মনটা একটু শান্তি দেওয়া ও শান্তি দেব না দেয় নাই শান্তি বনি তুমি বুঝা মানুষ এত কথা কও কিছু না বাইরে তাও আমি বুঝাইতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই এবেলা বুঝা আমি তোর কাপড় সন্ধ্যার পরে পাইতাম আচ্ছা যাও আচ্ছা আমার মনে হয় বেশি দিন বাঁচবো না খালি ডেলে তাড়াতাড়ি মনি তুমি পয়সা গেলা একটুকা তুই যদি একটু কইয়া আমি তো আহি বিকালে আহিরো সন্ধ্যার পরে আহিরো কথা কইয়া মহিলা করে গাড়ি আইনা বুঝাই তারপরে কথা না তুমি হ্যাঁ একটু তাড়াতাড়ি যাও যাই হাইরাই সানা সুন খাবলাটা খাবার নিয়ে গেছে যাও আমার বইয়ের রস নাই কে আমার কত সারাল কে রস নাই গা এই তো খাবার নিয়ে বসে দাও খাম এই কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না পাবাও না জীবনে চাই না কিছু তুমি আমার জীবন আমি তোমার জীবন বুঝো না এই দেখো না কেডা উড়ান জারে দিবে আমার আর খাইতে কোনো কাম নাই না ঘরের মধ্যে যে আড্ডা দিই কই কি আড্ডা দিব ঘরের মধ্যে বাড়ি ঘর ধারণ না ওরা কারণ তোমারে বিয়াই করছে আঙ্গ দাদা নো বাড়ি ঘর পয় পয়সা করবে নিয়ে বাচ্চা ঠান্ডা নিয়ে এখন তোমার পালা না তুমি আমার আধা ঘন্টা বুঝাইবা কইছিলে না বুঝাইয়া যখন যাইবা তখন আমি বাড়ির কাম করব না হন্ডাটা কথা কই এই দাদার লাগে বিয়া করছে দাদার লাগে বা স্যাং স্যাং করো এবা করো কিছু নিয়ে তোমার দাদা 2 দিন পরে যাবে মইরা ওরে আমার রূপ যেমন দেখায়া হুদাই ফাফা নষ্ট করার দরকার আছে এটা ঠিক আছে যে কদিন বাইসা থাকি তো দাম আছে হ্যাঁ যে কদিন বাইসা থাকি তো ভালো থাকবো না কথা কইলাম আমার ঘরের মধ্যে যাই গপ্প করি হ্যাঁ দাদারে বাড়া দিলাম বললাম যে তুমি বিকালে হোক আমি বুঝাই দিতে গেতে বুঝাই না তুমি আমার বুঝাও খাইরে কষা হইছে বাথরুমে যাইছে কুত্তা কত শুরু করছে মনের অন্তরে হয় না আজকালকার কথা বাথরুমে গেছে দুনিয়ার কষা বানায় নিছে বাথরুমে গেলে সহজে বাথরুম থেকে বাইরে না ওগো হয় নাই তোমার আগামু তা হনাকে কতক্ষণ খাড়ায় থাকবো কাম আছে আমার বাথরুমে গেলি তো তুই কি বাগর আমি তো তোর জ্বালা আমি চলবারই পারতাছি না এখন আমার জ্বালায় তো চলবারই পারবা না আমি যে উচিত কথা কই জানা তুমি চলা হারো না তুমি যে বাথরুমে গেছো কয় ঘন্টা একটা পুরুষ মানুষের বাথরুমে কে 2টা ঘন্টা বসে থাকা হারে বাথরুম করে না খাবার যায় তুমি বাথরুমে যাওয়ার পরে স্যারে ফোন দিছাল তার নকে কথা কইলাম ওই বাথরুমে বয়া এখন ফোন আইছে ফোন নিয়ে গেছি নকে ও নাইলে ওনে ধরবো না আমি ও আচ্ছা ঠিক আছে কথা কইছে ভালো কইছে যে আমার টিভিটা ঠিক করে দাও আজকে 2 দিন 3 দিন ধরে আমি না খাইয়া রইছি টিভির কারণে আমি সিরিয়াল দেখি আর ভাত খাই কিচ্ছু দেখা যায় না একদম সাদা হাই হাই এই টিভির নিকে ভাত খাওয়াই বন্ধ কইরা দিছ হ্যাঁ এনে করে পুলাহানে কোলে নয়া পুলাহান গো টিভি দেখায়া ভাত খিলায় জুস মুস খিলায় দুধ খিলায় আমি যা কইছি হেডাই যাও তোমার নিয়া যায় ঠিক করে না দিবার কাছে ঠিক করে দিবা কিনা হেডা কও হয় এই টিভির কারণে তোমার সংসারও ভাঙা হারি এই টিভির কারণে তুই আমার সংসার ভাঙবি হ্যাঁ হ্যাঁ বা টিভির পুষ্টি মাইরা নাই একবারে কিন্তু মাথার মধ্যে বাড়ি মেরে মাথা কাল ফাড়াইলাম টিভি একটু আঘাত পায় এই টাচ মোবাইল তোমার লাগে যেহানি মায়া আমার না লাগে টিভি লাগে যেহানি মায়া ওই যে বাবা দিছাল বাবা দিছাল না বুঝা না যতই দেখ তুমি তো হারা দিন চাউস চলে অমুক খানে তমুক খানে সময় দেখা দাও আমার তো একটা বাচ্চা কাচ্চা নাই যে আমি সময় দেখা রামু এই টিভিটাই আমার বাচ্চা এই টিভিটাই আমার বাচ্চা কাচ্চা এটি আমার লাগে সময় দে সারা দিন দা হস টিভি তোর বাচ্চা কাচ্চা কি বা করব তোর দিছে টাচ মোবাইল কিনা বিশ্বে সব কিছুই দেখা যায় ওই টাচ মোবাইল এই টিভির এখন দাম আছে তোমার লেকচার বন্ধ করো এই টিভির দাম নাই মানে যখন আমার বাপে যৌতুক দিছাল তখন খুব দাম আসাল সারা এলাকার মানুষ ঘরে বসে দেখছে মানুষ যারা দে বাইরেও খাদাবার পাই নাই আর এখন দেখেন ঘরে ঘরে টিভি হইছে এজন্য টিভির দাম নাই তোমার মোবাইল তুমি নিয়ে যাও টিভি আমার ঠিক করে দিবা হ্যাঁ কি জামান আইলো এই টিভি দেখে এলাকার মানুষ নষ্ট হয়ে গেল একজনের বউ আরেকজনের লগে বাইরে হয়ে গেছে গা হ্যাঁ তুইও কি হে বাপ দেখাবি নাকি আমার লগে টিভি কি করলা হ্যাঁ? টিভি নিয়ে থাকিছেন বাইতে গেল কোন দেখি সম্মা ধরে যান দেখে আমরা কি করমু হ্যাঁ তোর 14 রকমের বন্ধু বান্ধব আছে আমার কাটা বন্ধু বান্ধব আছে এই টিভি আমার বন্ধু এই টিভি আমার ব্যাগ কিছু টিভি বাতার এই টিভি বাচ্চা কাচ্চা টিভি জামাই এই ব্যাগ সব কিছু টিভি এই জন্য তো বাতার গলিকে ময়া কোন রে তখন এখন মানুষ টিভি দেখে আইরা খাইরা চলাফেরা করে বাতার কথা মন থাকে না ওই যে পেটের মধ্যে কামড় দিছে টিভিটা ঠিক করে নিয়ে আয় খারাপ চিনি পেটের মধ্যে কামড় দেয় নাই কালকে তো উঁচু বালি বেলাল বানাইছে ডাক্তারখানা জানা আমি টিভি দিয়া থুই যাই হাইরা দেই থ্যাংক তাও ওসলা যদি বাচ্চা কাচ্চা হয় ওইটা নিয়ে সান্ত্বনা নিয়ে থাকা হবো তোমার দাদার জ্বালা আমি একবারে পাগল হয়ে গেলাম এত পাগল হোক কিছু তাতার কথা একটু হুইনো হুনো এটা কথা কই আমরা গ্রাম অঞ্চলে বসবাস করে এখানে
এরকম শহর অঞ্চল না, গ্রাম অঞ্চলে বসবাস করে খায়, সমাজ নিয়ে বসবাস করে খায়, নানান ধরনের কথা কইব। তুমি দাদা নবী কিছু কিছু কথা কইব, এবারে রোমান্টিক রাখবা না, কিন্তু হালকা পাতলা কথা কইব। তুমি আমার কথা বুঝাছে ভাই, আমি কিন্তু তোমার দাদার সংসার করতেছি কার দিকে চাইয়া, তোমার মুখের দিকে চাইয়া না। আমি তো বিয়া বইয়া কোনোদিন আইতামই না, খালি তোমার লেগে আমি এই বাড়িতে আইছি। আজকে আমি শেষবারের মতো কয়ে রাখতেছি, তোমার দাদাই যদি আর কোনোদিন আমার গায়ে হাত দেয়, আমার যদি চুম্মা টুমা দিতে, আমি ডাইরেক্ট বিষ খাই মরমু। তোমার দিশা পান লাগবো না, আমি যা কই তুমি তাই শুনবা, কারণ তুমি আমার ভালোবাসো। দাদার বউ নাতে নিয়ে সংসার করতেছে নাকি? হাই হাই, মানুষের যে মুখের কথা। বললাম না যে পাড়ার মানুষের মুখ ধরে রাখুন না, নারী নারী ধরে রাখুন যায়, তোমরা করবা, চামড়ার মুখ দেয় কোহালি বারে পয়সা দেয়, বুঝো নাই? তোমরা করবা, আর মানুষ করতে পারবো না। রাস্তাঘাটে দাঁড়ায় কি তুমি না বাইরে হয়ে যাবি বসে। আমি বাইরে বিয়া করে আর যেমনে মন চায় এমনে করি। দাদার বউ কোন শরমে নিয়ে এই কথা? আমরা দুইজন দাদি নাতিনে কথা কইতেছি, আমরা করে মাথা কামাই দিয়েছেন দিকে তো এত পেট পাতল লেগে। ও এখন উচিত কথা কইছে, আমার মাথা ঘামানি হয়ে গেল। মাথা 100 বার ঘামাবো, এলাকার মধ্যে এরকম নষ্ট ফষ্ট শুরু করছো, আর আমি মাথা ঘামাবো না। সবাই এখন যায় কম মাইক দিয়া। তোমার করে সাবা মতো দাদা বিষ করে যে আমার করে ব্যাপার দেখে কথা না কইলি পারে। বিশ করবো কেন লাগা? দাদার বউয়ের লগে প্রেম শুরু করে দিছো। আরে কিসের প্রেম? দাদিরে বুঝাইতাছি যে দাদার নাকি যত স্যাং স্যাং করে এনে বুঝাইতাছি যে দাদার নাকি ভালোভাবে কথা কইবে। থাক, আর কথা কল লাগবো না। আসলে আমার বুইরা জামাটা একটু কালো তো, কালা মানুষের আমার দেখতে মন চায় না, ওর দেখলে আমার রাগ ওঠে। এইটাই আমার নাতিনে আমার বুঝাইতেছিল যে দাদি দাদার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। শুনো, আর ওটা এপালটাই আমার এত বুঝ দেওয়ার লাগবো না। 9 রে 6, 6 রে 9 বানায় আর বুঝ দেখা হইব না। আমি এনে দাঁড়াই না যাব। হ্যাঁ বুঝছি তো। যাবাই তো কে বাইতে দাম কি লাগা? কি করবা? হ্যাঁ কি করবা? এলাকার লোকজন ডাইকা মাথা কামায়া গোল ঢাইলা তুমি একদম। হ্যাঁ ও তাই নাকি? ঠিক আছে, আপনি আপনার কাম করেন, আমরা দুজন আমগো কাম করি। স্যার তুই আমনে সাইরে শেষ কুত্তার মতো। কুত্তার মতো চাইরে থেকে তোমার খাবলা দিবেন নিগা ফাসক মহিলা দানি করে মুখে মারি একটা সাহস থাকে মাইরা দেখ। বালি দেখি করবা ও রাস্তাঘাটে প্রেম প্রীতি করবা আর কইলেই দোষ হয়ে যায় না। এক কাজ করো, দাদিরে মাঝখানে হয়ে দুই মুড়া থেকে যা কাম করার কইরো। কোথাকে বুঝে আর ওদের বুঝে কুতা রাখছে গো। এলাকার মানুষ মিলে এই জায়গা ছাড়াইয়া কথা কওয়া যাবে না। নও আমরা দুজন খাটা খুঁজতে যাই, গড়াগড়ি করে কথা কই। হ্যাঁ ওই আর একটা বুদ্ধি আছে কিন্তু আমার। আচ্ছা আও আমি কালাচানে 3,000 টাকা পাই, তুই কিন্তু সাক্ষী। আমি তো সাক্ষী টিয়া দেয় নাই। টেহা দেয় নাই, আমি এখন বেঁচে গেছি, এই জন্য তোরটাই কিনে এলাম। আমার টেহা যদি আজকে তুলে যায় দিবি না দিলে আমার ঘরে জিনিস নেব। টিয়া দিব না, আর হাতের পোশাক পাতি সব নিয়ে দরকার। কি মনে বড় নইলো কালাচান, কালাচানের নাতি, আবার কালাচান নতুন এটা বিয়া করছে। 3 জনে মিলে এক সংসার করে। এটা নিয়ে এলাকায় আলাপ আলোচনা হইতাছে। আবার আমি টেহা পাই, একবারে ঘোড়া নোড়া দিব, একবারে ঘোড়ায় নোড়া। দরকার বললে 200 টাকা মুসুরের রোজ দিয়ে হ্যাঁ। এলাকার সমাজের মানুষ আছে হ্যাঁ। সব একখানে করে নাকশে যে এলাকায় থেকে জুতা মালা গলা দেখানে দিবে। হেই বেটা, হে ডাকো তুমি আমার টেহা উড়া আবার আমি না খেতে তুমি কে? টেহাও যে মুই যে তুমি যে কইলা যে 3 জনে এক সংসার করে, হ্যাঁ, হ্যাঁ। এনে রহস্য আছে না। দেই কেন নোয়া মানে। ওই দরজাটা খোল। চিন্তা করছো আমি বিয়ে করছি, আমার বউ নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘরের ভিতরে গুসুর গুসুর আলাপ করে। ওই তোর বুঝা দেখো না, তুই কি নটকা বুঝাবি আমি জানি। বিয়ার পরে খালি বুঝাই দিয়েছা এ পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নেই। খালি একটু পর পর ঘরের ভিতরে বয়ে গুসুর গুসুর করো। টেহা দাও 3,000, আমার 3,000 পাই না, এই 3,000 টাকা দাও। নগে তো ডেহা নাই, ঘরে ডেহা। ও নগদ টাকা নাই, ঘরে টাকা ঘর দাও। ঘরে যাবো কি বলে? আমার নাতি আমার বউরে নিয়ে কি বুঝাইতাছে ঘরের ভিতরে খিলতে খুলতে আছে না। হ্যাঁ এই তো কথা ঠিকই কইছাও, তুমি কইলে যে 3 জন মিলে এক সংসার। এই কথা হ্যাঁ? এই ভাই নাই ওই ভাই খুলে দে, খালি কই বুঝাইতাছে, এই ম্যাডাম বাইরে খালি কই বুঝাইতাছে। কথা বুঝাইতাছে আমারে। ওই বোকা দাদা তা তুই করে কি করো? আমি বুঝাইতেছি কি বুঝাস? বুঝাইতেছি যে দাদা নাকি ভালো ব্যবহার করবা, দাদারে বুঝি যে দাদা তুমি ভালো ব্যবহার করবা। তাতে তোমার নাকি ভালো ব্যবহার করছে কি? আরে না, ও যে এত বুঝাইতাছে, রাত নাই নিশি নাই সন্ধ্যা নাই সকাল নাই, খালি বুঝানের টানে ঘরে কভার দেয়, আমার বাইরে নাই তাও বুঝে না, দেখছো বুঝায়? সব সময় বুঝা। এই যে খবরদার না। কি বুঝাইছ? বুঝাইছি যে এই শালা কর কি দাও বুঝাইছ? শিক্ষা, দাও শিক্ষা। কর কর বললাম কি বুঝাইছ? ওই হালার ভালা আর আমরা কি বুঝাইছ? এই যে ভাই দাও ইচ্ছা মতো দাও। কি বুঝাইছ? গেরাম দাও, কি শিক্ষা বুঝাইছ? হ্যাঁ? কোন কি বুঝাইছ? আসলে কথা হইছে কি? কথা বুঝাইছি এই শালা দাদার নাকি
হালাইতে খালি আমার মারে দেবে আরে তোর দাদার বউ তুই ঘরে কি বুঝাস এই বুঝানি নাকি এটা বুঝাস এই বেটি কথা না খায় খালি করে মারে হ্যাঁ মারে কি এমনিটা মারে বোঝা না খালি মারে কথা না খায় এখন তুমি এটারে জিজ্ঞাসা করো কি বোঝায় কি বোঝায় কি খবর খালি মারে আরে এলাকার মানুষগুলো তো জানোয়ার কইতাছে তো তোর খাওয়া একবারে নাক চুলকাইলে এলাকা থেকে করে আর তুমি কই থাকো ঘরের সামনে আমি তো বারে বারে কই যে কি বোঝায় আমার কাছে ক ও কয় না আর আমার নাকি স্যাং স্যাং ব্যবহার করে আমার নাতি যখন না না বেশ সুন্দর গলার উপর হাতে কি রোমান্টিক কথা কয় আর আমার নাকি চাবারে নাকাল ব্যবহার করে এই বিড়ি এই বেটি বেটি বুইরার নাকি স্যাং স্যাং করাস কি এর নিকে আর আজকে কি বুঝাইছে ক কইতাছি তো মাইরেন না হ্যাঁ কি বুঝাইছে ক সত্য কথা কও সপ্তাহ টাকা আজকে বুঝাইতাছে কি ওর দাদারে কিভাবে যে গলা সাপটা মারন লাগবো আই এই শালা বেটা কোন আমার নাতি আমারে বারবার দান করে এই বিদে হালা এই জন্য তো কই বুইরা মানুষ দিয়ে এই মহিলা বিয়া করে হালা সংসার তুমি করতেছ এটা আরে লাইছে এই খাচ্ছু নেই বুদ্ধি করে যাই যাই মাইরে হালা মাইরে নিয়ে তোমার শুনে দিবি এমনি বুদ্ধি কারা করছে? ও তো এই করছে প্রতিদিন বুদ্ধি কাটা দেয় তুমি সত্যি করে কও ওই দিন তো খালি কয় যে আমি দাদিরে বুঝাইতাছি ভাই যে তোমার কোন ভালো দিকে বুদ্ধি দিছি বুঝছা মারবার দিকে বুঝি দিতে তোর বউ কইলো না এটা কি আমার তোমার বউ তোমার মারবার দিকে প্ল্যান করছে আমি কিন্তু আমার দাদার মারাম কাটা বিশ্বাস করবো হ্যাঁ কোন বিনাশ কথা কমিনিছি কোন বিনা ঠিক আছে কথা কথা তুমি কবা তুমি এলো রাজসাক্ষী আমি রাজসাক্ষী ঠিক আছে ঘটনা হয়েছে হ্যাঁ আমার আগের থেকে পছন্দ করতো আমি বিয়া করতে চাইছিলাম না হ্যাঁ কইলো কি দাদা তুমি তো দুদিন পরে মরাই যাইবা শরীরে বিয়া করা বউ এটা আমি দেখে রাখি তার মানে তোমার লগে শোনা মানে আগে সম্পর্ক আসাল হ্যাঁ বিয়া করবো না দেখে দাদারে দিয়ে বিয়া করে এবার তাই না তোমাকে প্রেম চলতেছে হ্যাঁ এখন রাতের বেলা বুইড়ার লাগে ঘুমাইলে অরসিবি নাকি আমরা কইতাছে কি বুদ্ধি করে মাইরা লাই দাদা শালা এই শালা আনছো শালা মারার কাছে খাবি এই শালা আরে বান্ধব এটা কোন ব্যবহার আইগো হ্যাঁ আসলে না ওর আমি ভালোবাসি তো সেদিন দাদার বলে যাবা দিন দাদার বলে দিনবার দিনে কইছি যে কথায় কথায় কথা কথা দাদাও যাবো আমি হেঁটে বাসা করে দেবো ওই ওই শালা মাইশের হায় তুই কজায় তুই তো আমার আগে মরা হারস তুই আমার কিসের বা কথা কইলি আমার দাদা মরবো তারপরে আমি নিয়ে পালবো শালা সুবুদ্ধি শালা কিসের কথা কমো না মনে করি তোমার তো আসলে পছন্দ করে না আমার পছন্দ করে পছন্দ করে কাছে আমার কবর কইলো কে শালি ওরা কবল করছে ভুলে কবল করছে কবর কইছে আমার তো সংসার ঠিক করতেছে এই মেয়েতে তো থাকো না বেহেদিনে কবল করছে কথা কথা কবুল কইছিলে তুমি তি না তোমার ওই ঘরের ভিতর অন্য কেউ কইছে অনন করা কইছিল আসলে আমার অনেকক্ষণ জোরাজোরি করতেছিল কবুল করার লেগা আমি কইছিলাম না এজন্য আমার দাদি পিছন থেকে কইছে কি বলি ভাই আর না রাখো বলে আমার দোষ তাহলে তো তোমার নগর বিয়ে হয়ে নাই কত বুঝি নাই কে কইছে আর দাদির লাগে তো দাদি না গেছে তুমি দাদি নিয়ে সংসার করে যাও আমি কি বেআইনি করতেছি যাই আই মানা তাহলে একটা কাম করিরো আমি তোমার দাদির লগে যা সংসারটা করি গা আর যতদিন তোমার উপর ঠ্যাং চলে হইয়াছিলাম ওটা হলাম ফাও ওটা বুনাস পাইছি বুড়া মানুষ হিসেবে বুনাস পাইছি আমি ওটার বগলে দাদা তোমার সংসারটা এখন আমি পাইলাম ফাও